ছোট ছেলে সবার কাছেই প্রিয়। আমারও মন চাই ছোটদের মতো ঘুরতে, ছোটদের মতো করে চলতে। আবার যদি পারতাম ছোট হতে তাহলে খুব মজাই হতো। রাফি চিপস নিয়ে খাচ্ছে আর একটু একটু করে ঘুরছে, আর এইদিকে রূপা বসে আছে মাছ কোটার জন্য। সামনে মাছ নিয়ে বসে আছে আর রাফসানকে নিয়ে ওর নানি বসে আছে, মুখ পরিষ্কার করে দিচ্ছে। একটা ভিডিও তৈরি করা এবং এর সাথে ভয়েস ওভার করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। এটা অনেকের সময়ের ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার। এদিকে রূপা মাছ নিয়ে গেল বটিনে আসার জন্য, মাছ কাটবে, আর রাফসান এদিকে ওর নানির কোলে বসে আছে। ফেসবুক ইউটিউবে আমি নতুন, তাই আমার অভিজ্ঞতা কম। ভয়েস করতে করতে অনেক সময় থেমে যাই, তাই ধীরে ধীরে ভয়েস করি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন, আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন যেন ফলো দিয়ে পাশেই থাকে। আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে দিবেন। আর দর্শক বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগছে এবং কিভাবে ভিডিও কোয়ালিটি এবং ভিডিও ভয়েসটা ভালো করব। যদি আপনাদের কাছে কোনো পরামর্শ থাকে আমাদের জানাবেন, আমরা আপনাদের পরামর্শ অনুযায়ী কাজ করব। রাফির সাথে সাথে রাফসানও তার চিপস খাওয়া শুরু করেছে। রূপা রাফসানকে ওর নানির কোলে দিল আর বটিটা নিল, এখন মাছ কাটতে বসবে। পাঙ্গাস মাছ তো সবারই প্রিয়, তাও আবার নদীর পাঙ্গাস যদি হয়। যারা বেশি তেল আলা মাছই খেতে চান তারা পাঙ্গাস মাছ খেতে পারেন। আর আরেকটা সুবিধা আছে পাঙ্গাসের খাওয়ার, সেটা হচ্ছে যে কাটা খুবই কম। যারা কাটা বাছার খুব বিরক্ত বোধ করেন তারা পাঙ্গাস মাছ বেশি বেশি খাবেন। এই যে রাফসান আবার চিপসে নিচ্ছে। ছোটবেলায় এইরকম নানা নানির আদর কে কে পেয়েছেন কমেন্ট করে জানাবেন। নানা নানির আদর কিন্তু সবার কপালে হয় না, এটা কিন্তু রাজু কপাল। ছোটতে নানা নানির আদর কিন্তু অনেক কষ্টের। এই যে রূপা মাছ কাটবে কিভাবে সেটা বোঝাচ্ছে আমাকে। সে বিভিন্ন ডিজাইনে মাছ কাটাচ্ছে, সেটা করতেছে। প্রথমে মাছের মাথাটা কেটে নিবে, তারপর আস্তে আস্তে আমাদের গ্রামের সব মেয়েরাই প্রায় মাছ কাটতে পারে, কিন্তু শহরের অনেকে পরিবারের মেয়ে আছে যারা মাছ কাটতে পারে না। সবসময় পড়াশোনার পাশে থাকে, তারা সাংসারিক কোনো কাজে হাত দেয় না। মাছ কাটাও কিন্তু একটা আর্ট, ঠিকভাবে কাটতে না জানলে কিন্তু হাত কেটে যাবে, তাই সাবধানতার সহিত মাছ কাটাতে হবে। মাছ কাটার সময় এদিক ওদিক খেয়াল করা যাবে না, হাতের দিকে খেয়াল করতে হবে এবং ধারালো বটি দিয়ে মাছ কাটতে হবে। আমি অনেক মানুষকে দেখেছি যারা মাছের নাম সঠিকভাবে বলতে পারে না, যে কোনটা কোন মাছ। এবং মাছ কাটা তো দূরের কথা, বাবা মা অথবা তার স্বামী যদি বাজার থেকে মাছই কিনে, তখন বাজারে থেকেই সেটা কেটে পরিষ্কার করে নিয়ে আসে। কিন্তু আমাদের গ্রামে সেটার ব্যতিক্রম। আমাদের গ্রামে তাজা মাছ কিনে নিয়ে এসে বাড়িতে তার ওয়াইফকে দিয়ে কাটায়, এবং মানুষ হচ্ছে অভ্যাসের দাস। অভ্যাস যদি পরিবর্তন করতে পারে তাহলে মানুষ সবকিছুই করতে পারে। রূপা কিন্তু একটা সময় মাছ করতে পারতো না, আমি রূপাকে মাছ কাটা শিখাইছি। রূপা কিন্তু এখন সুন্দর করে মাছ কাটতে পারে, আগে প্রথম রূপাও পারতো না। তো রূপার মাছ কাটা কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্ট করে। আর এত সুন্দর সাংসারিক বউ আল্লাহ আমার কপালে লিখে রেখেছে, তার জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া। রূপা যে কোনো কাজ খুব সহজে করতে পারে, আর তার মনের ইচ্ছা শক্তি অনেক। তার আম্মাকে জিজ্ঞাসা করছে যে মাছ কিভাবে কাটবে, মাঝে মাঝে জিজ্ঞাসা করে নিয়েছে। তার মা সব পর্যবেক্ষণ করে দেখিয়েছে যে মাছ কাটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। আর নদীর পাঙ্গাস এখনো তাজা আছে, একটু আগেই কিনে নিয়েছে। রাফসানকে ওর নানির বাড়ি নিয়ে গেলে ওর নানি এবং ওর নানা ওকে নিয়ে সারাদিন ঘুরে বেড়ায়। ওর নানা এবং নানি সারাদিন নিয়ে থাকে। প্রত্যেকটি বাবা মা সন্তানের জন্য সবকিছু উজাড় করে দিতে কুণ্ঠাবোধ করে না, কারণ সন্তান সুখে থাকুক, সন্তান ভালো থাকুক, এটাই সকলের চাওয়া পাওয়া। সো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।